স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশের শাসন ব্যবস্থা, আইনি কাঠামো এবং বিচার ব্যবস্থার ফাঁক ফোকরের সম্পূর্ণ চিত্র উঠে এসেছে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের স্ত্রী তামান্না শারমিনের একটি ভিডিওতে তিনি দাবি করেন যে কোনো মূল্যে তার স্বামীকে জামিনে মুক্ত করবেন। ভিডিওতে তামান্না শারমিন বলেন, আমরা কাঁড়ি কাঁড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে অর্থাৎ স্বামীকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, আমার জামাই গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে গ্রেপ্তার হবেই। যারা ভাবছেন আর কোনোদিন বের হবে না তাদের জন্য এক বালতি সমবেদনা। তামান্না শারমিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পালিয়ে থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সাথে তামান্না শারমিনের বক্তব্যের বিষয়ে কথা বললে তিনি মতামত দেন, সাজ্জাদের স্ত্রীর এই ধরনের বক্তব্য বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধের শামিল। বিশেষজ্ঞদের মতে কোনো চিহ্নিত অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ায় তার বিচার হওয়ার কথা। সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৭টি মামলা রয়েছে। সম্প্রতি বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী সামাজিক মাধ্যমে যে বক্তব্য দিলেন তা সম্পূর্ণভাবে দেশের আইন ও বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।